আমাদের আল মোসাদ্দেক ফাউন্ডেশন শুভাঙ্গী ডক্টর নিশরাত খানমের পরিবারের পক্ষ থেকে ন্যূনতম একটা মেডিকেল বেড এখানে ভর দেওয়া হয়। এ পর্যন্ত মোসাদ্দেক ফাউন্ডেশন থেকে প্রায় 44টা প্রায় 44টা বেড এখানে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রায় 70-এর কাছাকাছি রোগী আছে। তো আমরা আসলে এই হাসপাতাল চালাইতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, যদিও বা আমরা একটা নতুন বিজনেস লঞ্চ করছি, ওটা থেকে তেমন ইনকাম আসে না, ওটা দিয়ে আসলে আমাদের হয়ে ওঠে না। এই মাসে ভাই আমাদের অনুদান কেমন আসছে তুই ভাই? আমাদের এই মাসে ভাইয়া ওই 20,000 টাকা আসে না মাত্র। দেন আজকে 20 তারিখ ফেব্রুয়ারি মাস, এখন আমাদের 20,000 টাকাও আমাদের অনুদান আসে নাই, যেখানে আমাদের প্রতি মাসে 5 লাখের কাছাকাছি খরচ। আমাদের পার্মানেন্ট ডাক্তার আছে, এখানে নার্স আছে। তো আসলে ভয়ঙ্কর অবস্থা, চালানো খুব কষ্ট, হিমশিম খেতে হচ্ছে। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, যেখানে 120 শয্যার হসপিটালটিতে একজন এমবিবিএস ডক্টর সহ 20 জন এমপ্লয়ের তত্ত্বাবধানে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আজকে আমাদের এই হাসপাতালে আমাদের কার্যকরী কমিটির সদস্য জনাব আবু হাসান ভাই, ওনার মোসাদ্দেক ফাউন্ডেশনের একজন সদস্য নুসরাত খানম আপু, উনি ওনার ডক্টর নুসরাত খানম আপু ওনার পরিবারের পক্ষ থেকে এই হাসপাতালে বেডটি ওনারা উপহার দিয়েছে, এবং এই উপহার বেডটি আজকে হাসপাতালে হয়ে যাবে। এবং এখানে যে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা যে বেয়ারিশ মা বাবা যারা রয়েছে, শরীরের বিভিন্ন অংশ পচে গেলে সমস্যা হয়ে গিয়েছে, তাদের জন্য ঢুকে যাবে। এবং পাশাপাশি সবার জ্ঞাতার্থে অনুরোধ জানাচ্ছি, আপনারা বেয়ারিশ হাসপাতাল বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল, চিকিৎসার জন্য এখানে আপনারা আসুন, ভিজিট করুন, পরামর্শ দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এবং আমাদের হাসপাতালে প্রতি মাসে 5 লক্ষাধিক টাকা খরচ। এই 5তলা ভবনটির ভাড়া 75,000 টাকা, 30,000 টাকা হচ্ছে প্রতি মাসে 15টা মিটারে কারেন্ট বিল, 15,000 টাকা হচ্ছে গ্যাস বিল, এবং 30,000 টাকা নাস্তা, 1.5 লক্ষ টাকা খাবার, 50,000 টাকা মেডিসিন, সবকিছু মিলিয়ে 5 লক্ষ টাকা এবং 2,10,000 টাকার মতো এমপ্লয়ীদের স্যালারি। তো এই হাসপাতালটি সম্পূর্ণ ট্রাস্টি, কোনো অনুদান কোথাও থেকে মাসে ফিক্সলি আসে না, যদি আমরা খুবই কষ্ট হয়। আপনারা আসুন, দেখুন। এবং বেয়ারিশ হাসপাতালের যে হটলাইন, সেই নাম্বারটি হচ্ছে 01821983282। আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের খাবার সহ নানাবিধ আয়োজন এখানে করতে পারেন এই বেয়ারিশ মা বাবাদের জন্য, যাদের কেউ নেই তাদের জন্য মহান আল্লাহ রয়েছে। এবং আপনারা যাতে উসিলা হতে পারেন, নাম্বারটি হচ্ছে 01819832832। আমার পাশে রয়েছে আমাদের বেয়ারিশ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং মোসাদ্দেক ফাউন্ডের জনাব আবু হাসান ভাই। তো এই ব্যক্তি এখানে আজকে সম্পৃক্ত হয়েছে, এবং এই হাসপাতাল ভিজিট কেন করবে যদি একটু বলেন এবং ধন্যবাদ দিবেন। আচ্ছা, সালাম আলাইকুম। আমাদের আল মোসাদ্দেক ফাউন্ডেশন শুভাঙ্গী ডক্টর নিশরাত খানমের পরিবারের পক্ষ থেকে ন্যূনতম একটা মেডিকেল বেড এখানে ভর দেওয়া হয়। এ পর্যন্ত মোসাদ্দেক ফাউন্ডেশন থেকে প্রায় 44টা প্রায় 44টা বেড এখানে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রায় 70-এর কাছাকাছি রোগী আছে। তো আমরা আসলে এই হাসপাতাল চালাইতে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, যদিও বা আমরা একটা নতুন বিজনেস লঞ্চ করছি, ওটা থেকে তেমন ইনকাম আসে না, ওটা দিয়ে আসলে আমাদের হয়ে ওঠে না। এই মাসে ভাই আমাদের অনুদান কেমন আসছে তুই ভাই? আমাদের এই মাসে ভাইয়া ওই 20,000 টাকা আসে না মাত্র। দেন আজকে 20 তারিখ ফেব্রুয়ারি মাস, এখন আমাদের 20,000 টাকাও আমাদের অনুদান আসে নাই, যেখানে আমাদের প্রতি মাসে 5 লাখের কাছাকাছি খরচ। আমাদের পার্মানেন্ট ডাক্তার আছে, এখানে নার্স আছে। তো আসলে ভয়ঙ্কর অবস্থা, চালানো খুব কষ্ট, হিমশিম খেতে হচ্ছে। তো আমি এই ভিডিওর মধ্যে আহ্বান জানাবো, আমরা বেয়ারিশ চিকিৎসা প্রশাসন কেন্দ্রে আসবেন, এসে দেখবেন আমরা কি করি, কাদেরকে নিয়ে কাজ করি। আপনি দেখলে আসলে বুঝতে পারবেন কি কঠিন কাজ। আসলে পৃথিবীতে মনে হয় এর থেকে কঠিন কাজ খুব কম আছে, যে পচা গলা মানুষ। আপনি দেখবেন আপনার অনেকে নিজের পরিবারের মেম্বারও যদি বিছানায় পায়খানা প্রস্রাব করে, দিলে আমরা পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে রাখি। ওই জায়গায় আমরা চিনি না, জানি না কোত্থেকে আসছে, কোন ধর্মের আমরা জানিও না। আমরা রাস্তায় পেয়েছি অথবা কেউ এনে দিয়েছে, ওটাকে রেখে পরম যত্নে একজন বাবা মাকে একজন ছেলে যেভাবে রাখে ওভাবেই আমরা রাখার চেষ্টা করি। এখানে সুন্দর রাখতেছি, 4 বেলা খাওয়া দাওয়া, চিকিৎসা থেকে শুরু করে, আদর যত্ন থেকে শুরু করে, সুন্দর কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু দেওয়ার চেষ্টা করি। তো আসলে বুঝবেন আসলে কত কষ্ট আমাদের স্টাফরা এবং আমাদের ভাইরা, আমরা যারা জড়িত আছি আমরা করি। তো আসবেন, দেখবেন, দোয়া রাখবেন। আর যদি সম্ভব হলে আমাদের পাশে দাঁড়াবেন, কারণ আমাদের এখানে প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা যায়। তো আমাদের আল মোসাদ্দেক ফাউন্ডেশনের দোয়া রাখবেন, বেয়ারিশ চিকিৎসা প্রশাসনের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ আবু হাসান ভাইকে। সবাইকে আবারও ভিজিট করার অনুরোধ শেষ করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।